না, দেশের বাইরে দেখা গেছে ইমার্জেন্সি এক্সিট থাকে, প্লাস গাড়ির মধ্যে হাতুড়ি থাকে, তারপরে থাকে ফায়ার এক্সটিংগুইশার থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে একটা নতুন বাসের রিভিউ দেখাবো। এটা হচ্ছে চট্টগ্রাম নোয়াখালী রুটে সার্ভিস দিবে বাঁধন পরিবহন। এভারব্রাইট মোটরসে এই বাসের বডি ম্যানুফ্যাকচার করা হচ্ছে। চলুন আমরা একটু বাসের সাইডটা আপনাদেরকে একটু দেখাই। হচ্ছে ব্লু আর হোয়াইট কালারের মধ্যে একটা কম্বিনেশন করা হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে বাসের সাইড গ্লাসে কালেমার সুন্দর লেখাটি দেওয়া হয়েছে বাঁধন পরিবহন। সকলের অ্যান্ড চ্যাসিসের উপরেই মূলত বডি ম্যানুফ্যাকচার করা হয়েছে। এই মুহূর্তে বাঁধন এক্সপ্রেসের বাসটিকে বের করা হলো, বাঁধন পরিবহনের বাসটিকে বের করা হলো এভারব্রাইট মোটরস থেকে। বাসের কাজ অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। বাসটি বডি ম্যানুফ্যাকচার হয়ে এখন ডেলিভারি করা হচ্ছে বাসটিকে। চলুন আমরা একটু বাসের ভেতরে যাই এবং আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখাই। বাসের ভিতরে হচ্ছে ইকোনমিক ক্লাস 2:2 সিট পজিশনে, টোটাল 45টি সিট রয়েছে। আপনাদের হয়তো হিউজ মনে হইতে পারে, আমার কাছেও হিউজ মনে হয়েছে, কারণ ইগল 180-তে আসলে এতগুলো সিট ইউজ করার ব্যাপারটা বুঝলাম না। যাই হোক, সেখানে এটি হচ্ছে বাসের হেড রেস্ট আছে। এর জন্য আপনাদের কিছুটা কমফোর্ট ফিল হতে পারে, যেহেতু শর্ট রুট। যেহেতু শর্ট রুট, তাই আপনার কাছে তেমন মনে হবে না। এখানে হচ্ছে একটি চাবি আছে, যার মাধ্যমে আপনারা আপনাদের সিট ফোল্ড ও আনফোল্ড করতে পারবেন। কিন্তু ভাই, এই জিনিসটা দেখে আমি একটু আপসেট হয়ে গেছি। লেগ স্পেস একেবারেই কম। আমি যদি আপনাদেরকে একটু বসে দেখাই, এখানে যদি আমি একটু বসে দেখাই, তাইলে এই যে আমাদের লেগ স্পেস খুবই কম। তো এখানে যদি আপনার বাসের সিট যদি ফোল্ড করা হয়, তাহলে আসলে স্পেসটা কিছুটা কম, মানে কিছু বলতে একেবারেই কম হয়ে যায়। উনি আসলে সিট ফোল্ড করতে পারবে না। আর প্রতিটি সিটে হচ্ছে এখানে নেটের তৈরি ঝুড়ি আছে, আপনারা স্ন্যাক্স কিংবা ম্যাগাজিন রাখতে পারবেন। এখানে হচ্ছে বাস হ্যান্ডবার আছে, তার উপরেই হচ্ছে এসির জন্য এসি ভেন্ট, এসি কন্ট্রোলার ও রিডিং লাইটস আছে, আপনারা নিজেরাই কন্ট্রোল করতে পারবেন। এখানে হচ্ছে আপনারা লাইট নিজেরাই চেঞ্জ করতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন। এই হচ্ছে, আর সাথে এখানে স্পিকার আছে। স্পিকারের মাধ্যমে আপনারা আপনাদের লাইট জ্বালিয়ে নিভিয়ে কন্ট্রোল করতে পারবেন। আর এই ওভারঅল এটি হচ্ছে বাস। এখানে মাল্টি কালারের RGB লাইট অ্যাপ্লাই করা হয়েছে। তার ডিজাইন আমার কাছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এটি হচ্ছে লাগেজ কম্পার্টমেন্ট, আপনারা আপনাদের লাগেজ এখানে রাখতে পারবেন। আর এটি হচ্ছে মাইক্রোফোনের স্পিকারের ব্যবস্থা আছে, যা সামনের মাইক্রোফোনে গাইড সাহেব যদি ব্রিফিং দেয়, তাহলে আপনারা শুনতে পারবেন। এই হচ্ছে বাসের অবস্থা। আর এই বাসের আরেকটা বিশেষত্ব হচ্ছে সামনের 4টি সিটে লেগ স্পেস রয়েছে, যা পুরো বাসের সব যাত্রী থেকে সামনের এই যাত্রী কিছুটা কমফোর্ট বেশি পাবে। এই হচ্ছে বাসের ইন্টেরিয়রের রিভিউ। সামনে আমরা দেখতে পাচ্ছি ধ্রুব ভাই তার চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছেন। বাসের মেইন কালারের সাথে হচ্ছে সিটের কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর করেছে, যার ফলে আসলে একটু যদি আসতেন। আমরা এই বাস সম্পর্কে জানতে চাই, আপনারা কি করছেন এই বাসের মধ্যে, নতুনত্ব কিছু আছে কিনা? বা নতুনত্ব বলতে ওইভাবে বলার মতো নেই। নতুনত্ব SR2 হেডলাইট ব্যাকলাইট লাগানো হয়েছে, অরিজিনাল। আর ভিতরে টিভি দেওয়া হয়েছে। এই রেগুলার এসি বাসে যা আছে। আমরা জানতে চাই সিটের ফেব্রিকটা কি ইউজ করছেন? সিটের ফেব্রিকটা উন্নত মানের, দেশের বাইরের ফেব্রিক ইউজ করা হয়েছে। এই কমফোর্টের জন্য আপনারা কি করছেন এখানে?
কমফোর্টের জন্য সিটে আপনার কোন কমফোর্ট? কাস্টমারের চয়েস অনুযায়ী আমরা সামনের সিটগুলিতে লেগ রেজের ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ, আর এমনি গিয়ার সহকারী সিট প্লাস লেগ রেস আছে সামনের 4টা সিটে। আমরা তো জানি ভাই এভারব্রাইট সবসময় কোয়ালিটি মেনটেন করে। ইনশাল্লাহ এই কোয়ালিটির দিকে ইনশাল্লাহ এভারব্রাইট মোটরস কোনো সময় কম্প্রোমাইজ করে না, করবেও না ইনশাল্লাহ। না, দেশের বাইরে দেখা গেছে ইমার্জেন্সি এক্সিট থাকে প্লাস গাড়ির মধ্যে হাতুড়ি থাকে, ছোট একটা হাতুড়ি হ্যামার থাকে। তারপরে থাকে ফায়ার এক্সটিংগুইশার থাকে। এগুলি বাইরের গাড়িগুলিতে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে যে এগুলি সাধারণত গাড়ি মালিকরা ওইভাবে ইয়ে করে না। বাংলাদেশের বাইরে গাড়ির মালিকরা যদি আমাদেরকে ওই ধরনের চায় অবশ্যই আমরা দিব। কিন্তু হ্যাঁ, এখন একটা জিনিস হলো আমাকে বিআরটি এর রুলটা অবশ্যই ফলো করে চলতে হবে।